আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সানডে, তো সকাল থেকে এই যে ব্লগটা স্টার্ট করলাম। সকাল নয়, এখন 10টা বেজে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকেও বন্ধুরা। তো এই উঠলাম, ছেলেরও তো আজকে ছুটি, ছেলেও শুয়ে আছে, ওর পাপাও শুয়ে আছে, বাবু উঠে পড়েছিল। তো আমি উঠে কাজ করব তাই ওর পাপার কাছে দিলাম। কেমন একা একাই খেলা করছে দেখুন আমার সোনা বাবা। ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তায় তো পানি জমে গেছে সব। ভোরবেলা উঠলাম দেখছি বৃষ্টি। কালকে প্রচুর গরম হচ্ছিল, তাই জন্য কুলারটাই আবার বরফ দিলাম গরমের জন্য। কিন্তু ভোরবেলা থেকে আজকে বৃষ্টি হচ্ছে, রবিবার আজকে, সানডে, বৃষ্টি, মৌসুম ঠান্ডা ঠান্ডা। চা করি, কটা বাজলো রে সাহিল? হ্যাঁ, বাপরে। ভেবেছিলাম আজকে বাজারে যাব, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারলাম না। আমাদের এখানে তো রবিবারে সানডে মার্কেট বসে, তো পানি টানি ভরে আবার শুয়ে পড়েছিলাম। এই উঠলাম, চা বানাই, তারপরে রান্না বান্না আছে। তা দোকানে যা, তারপরে চা করছি। ছাদরি ले जाना। पाँचटा खोल, पैसा है ले जा। एक पैकेट 200 रुपये का नोट है ना, 200 रुपये का नोट, वो ले जा। एक काम कर, दे मुझे, बाकी पैसा रख। एक काम करना, एक पैकेट मोमरा लेना। हाँ, और इसका चेन लगा दे। 20 का। 20 का कहाँ, 40 रुपये का है ना मोमरा पैकेट, 35 रुपये का। तो एक पैकेट मोमरा लेगा और पाव लेगा, ठीक है? हाँ, और कॉफ़ी पैकेट लेगा तो 2 पैकेट कॉफ़ी। पाव कितने का? पाव 20 रुपये का लेना, ठीक है? हाँ, कौन सा, कोल्ड कॉफी की हॉट कॉफी? छतरी तो ले, बारिश में। छतरी तो दो, बारिश में लेता हूँ। कॉफ़ी पैकेट 10 वाला। 10 वाला। हाँ, छतरी कहाँ? तो ना नहीं तो छिलो छतरी। हमको क्या? तेरे आंटी एक बार लिया था, देखना, पूछना, शायद भूल गया। जल्दी जा। ছেলে খেতে চাইছিল ঠান্ডা পাও, তাই যে ডিম দিয়ে করে নিচ্ছি এরকম ভাবে। এই যে এখানে আন্ডা পাও বানিয়ে নিচ্ছি, এরকম ভাবে বানিয়ে নিচ্ছি। তো এখানে যে আন্ডা পাও হয়ে গেছে, বাদামটা ভেজে নিয়েছি, চাও হয়ে গেল। কফি মাগালাম এই কারণে, বিকেলবেলা একটু ব্ল্যাক কফি খাবো বলে, তো সেই কারণে। তো এখানে র চা করছি, চা হবে। হ্যালো, দোকানগুলো ঢেলাম। হ্যাঁ, कॉफी का है? কফি আমি ব্ল্যাক কফি খাবো বলে তো নিয়ে এলাম। ब्लैक कॉफी? নাই, এটা তো র চা, ব্ল্যাক কফি আমি পরে খাবো, ওই জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো, বৃষ্টি সারাদিনে মনে হয় আজকে বৃষ্টি হবে নাকি। बस जेन है ना, आज उसका चूजा लेके आना होगा। नाले आज वाले ना तो गरम होता है। जेन अब उसका কালকে चूजा কালকে लेके आना হাত से ज़्यादा গরম ছিল। নে সাহিল নে, খাওয়া স্টার্ট কর। এই মুড়িটা ভালো। এই দেখে
তো গন্ধ সে মুড়িটা। এই সামনে दुकानটা থেকে নিবি? पाव भी वहाँ से लाया, कॉफी का पैकेट भी वहाँ से। खुल गया है दुकान गाँव से आगे। তো এই যে সকালে চায় নাস্তার বাসন যেগুলো সব বেরিয়েছিল তো ওগুলো সব ধুয়ে নিলাম। তো কালকে তো হাজব্যান্ড বলেছিল যে রবিবারেও ডিউটি চালু থাকবে, তো সেই হিসেবে আমি রান্না করব বলে এই যে ফুলকপি আলু সব কেটে রেখেছিলাম সকালে তরকারি বানাবো বলে, কিন্তু তারপরে রাত্রিরে তো নাইট করে এসেছে, তো বললো যে এরকম আজকে কাজ নেই, আজকে সানডে ছুটি, তো কী করি দেখি। তো এই যে বাবুকে গোসল করিয়ে দিয়েছি, যে দেখুন গোসল করার পর খুব খেলা করছে, জামা কাপড় পরাবো। এখানে যে টপ ফপ পরে আছে আর বৃষ্টি হচ্ছে বলে কুলারটা পরিষ্কার করছে ছাদে নিয়ে গিয়ে, ওরা বাব্বাটা এসব পাখাগুলো পরিষ্কার করছে। তা আমার রান্নাবান্না হয়ে গেছে, বাবু তো খুব কান্না করছিল কাঁদছিল বলে আমি তো রান্নাবান্নাগুলো দেখাতে পারিনি। পাপা রেডি হচ্ছে, জামা পরে নিয়েছে, এবার মোজা পরবে, হ্যাঁ তারপরে ঘুমো করবে। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো কি হলো কি হলো, হ্যাঁ দিয়েছি, এবার ঘুমাবে, সেই থেকে বদমাইশি করছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, কানে ঠান্ডা লাগবে, টুপি পরিয়ে দিই। তো এখানে আমার বড় বাবুরও গোসল করা হয়ে গেছে, আমি ওকে বললাম যে একটু পরে খেতে দিচ্ছি, গোসল করতে তো বাকি আছে, ওর পাপারও কাজ হয়েই এসছে, তারপরে একসঙ্গেই সবাই খাওয়া দাওয়া করবো। আর আমরা এমনি একসঙ্গেই বেশিরভাগ খাওয়া দাওয়া করি যখন ওর পাপা ঘরে থাকে। আর ছোটো বাবুকে তো বেঁধে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখুন এই যে কুকারে তরকারি করেছিলাম ঢেলে নিয়েছি, এখানে আমার রান্নাবান্নাগুলোও সব হয়ে গেছে। আর কি রান্না করেছি তো আজকে আপনাদেরকে বলাই হয়নি, তো আজকে মটন করেছি। তো রাতে যে ফুলকপি আলু কেটে রেখেছিলাম তরকারি বানাবো বলে, সেই ফুলকপি আলু তরকারি আর করিনি, তো এখানে একদম ভাজা ভাজা করে নিয়েছি, ফুলকপি আলু ভাজা করেছি। আর কচু দিয়ে আজকে হয়েছে আমাদের মটন, তো হাজব্যান্ডের ফেভারিট। আর এখানে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, কুকারটা ছিল সে কুকারটাও ধুয়ে তুলে রাখলাম। তো হাজব্যান্ড এখানে কোলারের এগুলোও সব খুলে ধুয়েছে আজকে, ভালো করে পুরো পরিষ্কার করেছে, সব কিছু হয়ে গেছে। এই যে এবার ভালো করে মানে নাটগুলো টাইট করে দিচ্ছে। আর এখানে দেখুন, তো তারপরে তো গোসল করা হয়ে গেছে, আমি এখানে সব রেডি করে নিয়ে এসেছি, খাবার দাবার নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হবে এবার। যে এখানে ভাত খুলে নিয়েছি, ফুলকপি আলু ভাজা দিয়ে দিয়েছি আগে। হ্যাঁ উঠে পড়েছি, আমরা খেতে বসলেই ও ঠিক বুঝতে পেরে যায় যে খেতে বসেছে। হ্যাঁ বাবু, তো আজকে মটন দিয়ে কচু। তো হাজব্যান্ড তো আজকে একবার নিচে গিয়েছিল, বাবুর দুধ শেষ হয়ে গিয়েছিল, দুধ আনতে গিয়েছিল, তখন মটন নিয়ে এসেছে, তো মটন দিয়ে কচু দিয়ে রান্না করলাম। তো তরকারিটা দেখি তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, টেস্টি। তো আজকে তো আমার ছোটো বাবু অনেক কেঁদেছে, ও পেটে ব্যথা করছিল নাকি জানি না, হ্যাঁ একদম চুপ করছিল না, খুব কাঁদছিল। তো আমার বড় বাবু ওকে সামলাতে পারছিল না, তো তাই আমি অনেক কিছুই ভিডিও করতেই পারিনি। আমি তো ভেবেছিলাম ফুলকপি আলু ভাজা করব, তারপর ডাল করব একটু, আর ফ্রিজে মাছ রাখা আছে, মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করে ফেলি। তো হাজব্যান্ড তো মাছ পছন্দ করে না বেশি, তো নিচে গিয়েছিল, তাই মটন নিয়ে চলে এলো। তো এই যে মটন দিয়ে কচু দিয়ে করলাম, দেশের কচু। খেয়ে দেখো, টেস্ট করো, বলো। হ্যাঁ ভালো হয়েছে, খাও। এখানে আমিও নিয়ে নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে নিই। বৃষ্টি তো হয়েই যাচ্ছে একভাবে। হ্যাঁ তো গরম গরম খাওয়া দাওয়া হলো, আজকে অনেক কাজও ছিল। কুকারে সিটি দিয়েছি, দেশের কচু। হ্যাঁ মজা হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, প্রচুর খিদে পেয়েছে।
তো এখানে খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু শুয়েছিলাম। তো এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো এই যে এখানে আমি ওপরে শুয়ে আছি, ও বাবাও শুয়ে আছে, বাবু দোলনায় আছে, আমার বড় বাবু ওখানে শুয়ে টিভি দেখছে। তো দেখুন খালি বৃষ্টি, খালি দেখুন বৃষ্টি। আমাকে দেখতে পাওনি অনেকক্ষণ? হ্যাঁ বেটু বাবা, আমাকে দেখছো? হ্যাঁ, কি খাচ্ছিস তুই? আলু ইয়ে ভাজা দিয়ে, কপি আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিস? তো খা না, ভালো হয়েছে, অসুবিধা নেই। मेरा बच्चा, ये मेरे छोटा बच्चा, ये मेरा छोटा बच्चा। हाँ হাই করছো বেটু বাবা? ঘুমিয়ে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, এবার খেলা করাচ্ছ ওকে, এবার রাত পর্যন্ত খেলা করবে। তো নিচে বালি ভাবি তো আমাকে ডাকছিল, তো একটু সিঁড়ির কাছে আমরা তিনজনে বসে গল্প করছিলাম। তো এরা সব দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছে। এই যে একটা গার্ডেনে এসেছি। প্রচুর মাছ যাচ্ছে। হ্যাঁ, বহুত মাছ, বহুত মানে বহুত। কুইন্টাল মাছ যাচ্ছে। এখান থেকে কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়েছে। পুরো মাছ যাচ্ছে, যত সব জায়গা ছোট মাছ এড়িয়ে। এখান থেকে একটা রাস্তা, গার্ডেনের পাশেই। তো হাজব্যান্ড কিছু ভিডিও বানিয়ে নিয়ে এসেছিলো, ভিডিওগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আর কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে দেখতে। তো আমার এরকম জায়গায় তো খুবই ভালো লাগে, এরকম নদীর ধারে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।